বাংলাদেশ ব্যাংক, দুদক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং নানা প্রতিষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নিয়োগ বাতিল করে বিএনপি সরকার নতুন লোক শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগ দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে বলা আছে যে এরা ছিল জামায়াতে ইসলামীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এরা ছিল জামায়াতে ইসলামীর পছন্দের লোক। আপনিও সেরকম মনে করেন কিনা? নতুন নিয়োগগুলি কেমন হচ্ছে আসলে? আমি সেটা মনে করি না। এটা একটা অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করা, এটা যারা বলেন এটা তাদের অসহায়ত্ব, তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব। হ্যাঁ, তো সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা যাদেরকে সেখানে প্রয়োজন, দক্ষ, সৎ এবং ক্যাপেবল মনে করেছে, তারা তাদেরকে সেখানে যোগদান করে। কেন জামাত ইসলামী তারা হতে যাবে? মানে হয়েছে কি, আপনাকে আগে একদিন বলেছিলাম, যে লোকটা দুর্নীতি করে না, সৎ, মিথ্যা বলে না, আনডিউ প্রিভিলেজ দিতে চায় না, বলে এই লোকটা জামাত ইসলামী অথবা হ্যাঁ, মানে ওই আপনাকে আমি বলেছি যে এই হচ্ছে সমাজের দশা। যে ঘুষ খাবে না, আনডিউ প্রিভিলেজ দেবে না, বলে বেটা আমার কথা শোনে না, টাকা নিতে চাইলো না, ও জামাত ইসলামী করে। এগুলো নানান জায়গা থেকে মানুষ এভাবে মন্তব্য করে, মানুষ এখন এগুলো বুঝে যাচ্ছে। তবে উচিত সরকারের, পার্লামেন্টের সেশন এখনো শুরু হয়ে পারেনি, কেবল গভর্নমেন্ট ফর্ম হয়েছে, রদবদল তো সরকার করতেই পারেন, সরকারের এটা এখতিয়ার আছে, কিন্তু একটু দেখে শুনে চলা উচিত। এবং নির্বাচিত সরকারের যেখানে নির্বাচিত প্রতিনিধি, সেখানে ইলেকশন দিয়ে প্রতিনিধিত্ব করানো উচিত। আর যেখানে প্রশাসনিক কোনো পরিবর্তনের যে বিধি আছে এবং যতটা সম্ভব সুস্থ দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য যা করার প্রয়োজন, সেদিকেই খেয়াল রাখা উচিত। একবার শুধু দলীয় প্রয়োজন, দলীয় স্বার্থটা যেন তারা প্রাধান্য না দেন। তাহলে আমরা যে কারণে জুলাই সৃষ্টি হলো, আমাদের 5ই আগস্ট সৃষ্টি হলো, জনগণের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক, মানবিক সেই কল্যাণ রাষ্ট্রের দিকে যেতে গেলে, যে দলে আমি করি, আমরা যেন সেই পেছনের দিকে আবার ফিরে না যাই। সেই দলীয়করণ, সেই দুর্নীতি, সেই কর্তৃত্ববাদী, সেই ভিন্নমত দমন আবার যদি তাই আমরা দেখি, তো মানুষ তো মনে করবে তো আবার তো সেই পেছনের দিকে আমরা চলে যাচ্ছি। এটা আমি নবগঠিত সরকারের কাছে এ ব্যাপারে আমি অ্যাটেনশন ড্র করবো আমি।